সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান দ্য আনস্ক্রিপ্টেডে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রেনাটাতে প্রায় 14 বছরের বেশি সময় ধরে কাজ করছেন, অঙ্কোলজির লিড হিসেবে আছেন আমাদের এখানে মিস্টার আমির আব্দুল্লাহ। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ দুরন্ত। দীর্ঘ সময় ধরে অঙ্কোলজি মার্কেটে, ফার্মা মার্কেটে, আমি যদি বলি আমাদের যে পোর্টফোলিও, অঙ্কোলজি পোর্টফোলিওটা সেই হিসেবে আপনার যে এক্সপিরিয়েন্স সেই তুলনায় অনেক ছোট বয়সের দিক থেকে অবশ্যই। সো এই ব্যাপারে যদি কিছু আমাদের সাথে শেয়ার করেন। বয়সের দিক থেকে মানে হ্যাঁ, আমি অনকোলজি মার্কেট নিয়ে কাজ করছি 2 বছর হলো। বেসিক্যালি রেনাটাল অনকোলজি প্রোডাক্ট প্রথমে কিছু আমাদের টিকিআই যেটা আছে, যেটা আমরা ওরাল টার্গেটেড থেরাপি বলে থাকি, 2015-তে কিছু প্রোডাক্ট ইনিশিয়ালি লঞ্চ করে। বাট অনকোলজি পোর্টফোলিও হিসেবে বা একটা সেপারেট টিম হিসাবে আমরা আত্মপ্রকাশ করি 2022-এ। তো আমি রেনাটাতে আছি 2011 সাল থেকে, প্রায় 14 বছরের বেশি হয়ে গেছে আমার জার্নি উইথ রেনাটা। অনকোলজি নিয়ে আমি কাজ করছি 2 বছরের বেশি সময় ধরে। তো সেই হিসাবে আমার ক্যারিয়ারের সবচেয়ে কম সময় পার করছি আমি অনকোলজি প্রোডাক্ট নিয়ে। বাট ইন্টারেস্টিং হচ্ছে এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং মানুষকে বেশি হেল্প করার সুযোগটাও এখানে পাচ্ছি আমি। স্পেসিফিক্যালি বলি যে আপনি তো যেহেতু এই পোর্টফোলিওটা নিয়ে কাজ করছেন এবং এই পোর্টফোলিওর শুরু থেকে এখন পর্যন্ত বেড়ে ওঠাটা সম্পূর্ণ আপনার দেখা, আপনি যদি আমাদেরকে একটু এই পোর্টফোলিওটার বেড়ে ওঠাটা নিয়ে একটু যদি আমাদের কিছু বলেন। 2022 সালে আমাদের হেড অফ ফার্মাসিউটিক্যাল বিজনেস সৈয়দ ওমর কবির স্যার উনি ডিসিশন নেন যে অনকোলজিতে রেনাটা ফোকাস করবে। আমাদের অন্যান্য পোর্টফোলিওগুলোর সাথে অনকোলজিটাকে আমরা খুব সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করব। তখন থেকে আমরা আমাদের ওরাল প্রোডাক্টের যে লাইনগুলো আছে সেটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করি এবং 2023-এ এসে আমরা আমাদের ইনজেক্টেবল ফ্যাক্টরিটা লঞ্চ করি। আপনি জানেন যে বাংলাদেশে বা সারা পৃথিবীতেই ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি, যেটাকে নর্মালি সবচেয়ে বেশি প্রচলিত মেডিকেশন হিসেবেই ব্যবহৃত হয় ইনজেক্টেবল। তো 2023-এর অগস্টে, মানে প্রায় 1 বছর আগে আমরা প্রথম আমাদের ইনজেক্টেবল মার্কেটে আমরা দেই। তো তারই ধারাবাহিকতায় আমরা এবছরও বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ করেছি, আরও পাইপলাইনে আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে। তো শুরু থেকে যেটা ছিল যে চ্যালেঞ্জিং ছিল, বিকজ এই সেক্টরটা ফার্মাসিউটিক্যাল অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে তাদের সাথে খুব একটা ম্যাচ করে না। এখানে পেশেন্ট প্রোফাইল ডিফারেন্ট হয়, কাস্টমার গ্রুপ ডিফারেন্ট হয়, তারপরে প্রোডাক্ট ডেলিভারি করা, ডিস্ট্রিবিউশন, এভরিথিং একটু ডিফারেন্ট মডিউলে করতে হয়। যেহেতু আমারও এই এক্সপিরিয়েন্সটা আগে ছিল না, তারপরে আমাদের টিমেরও ওরকম ছিল না, মোর ওভার পুরো রেনাটার জন্য অনকোলজি প্রোডাক্ট নিয়ে কাজ করাটাই একেবারেই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট ফর্চুনেটলি আমাদের একটা হেরিটেজ আছে, আমাদের উই আর ভেরি এস্টাবলিশড ইন ফার্মাসিউটিক্যাল মার্কেট, আমাদের সিস্টেম অনেক এস্টাবলিশ। দ্যাটস ওয়াই আমাদের খুব একটা বেগ পেতে হচ্ছে না সামনে এগিয়ে যেতে। আবার যদি কাস্টমার এন্ডের কথা বলি, রেনাটা হ্যাজ আ ভেরি গুড রেপুটেশন টু দ্য ডক্টরস অ্যান্ড টু দ্য পিপল অফ বাংলাদেশ। সো আমরা যখন প্রোডাক্টটি নিয়ে যাচ্ছি যে নাও আমরা রেনাটা আমরা অনকোলজি প্রোডাক্ট নিয়ে আসছি, সবাই আমাদের খুব ভালোভাবে ওয়েলকাম করছে। তো চ্যালেঞ্জ থাকলেও আমরা সফলতার মুখ দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি। মানে আপনি বোঝাচ্ছেন চ্যালেঞ্জটাকে আপনি অপরচুনিটি হিসেবে দেখতে যাচ্ছেন? ডেফিনেটলি চ্যালেঞ্জ তো সবসময় অপরচুনিটি হিসেবে থাকে, পার্টিকুলারলি ইন রেনাটা। রেনাটার কালচারটাই তাই যে এখানে চ্যালেঞ্জটাকে অপরচুনিটি হিসেবেই দেখা হয়। অঙ্কোলজি পোর্টফোলিওটাকে আপনি ভবিষ্যতে কোন জায়গাতে দেখতে চান? আমি যদি একটা সময় বেঁধে দিই, যদি আমি বলি যে 5 বছর পরে রেনাটা অঙ্কোলজিকে আপনি কোন জায়গাতে দেখতে চান? দুরন্ত এখানে একটা ব্যাপার আছে যে একটা ওষুধ কোম্পানি হিসেবে আমাদের প্রথম কাজ পৃথিবীর সর্বোচ্চ কোয়ালিটির ওষুধটা মানুষকে ন্যায্য মূল্যে তার কাছে পৌঁছে দেওয়া। রেনাটা এটা গত 30 বছর ধরেই সাকসেসফুলি করে আসছে। আমরা অনকোলজি পোর্টফোলিওর ক্ষেত্রেও সেটাও করি, বাট এর বাইরেও অনকোলজি পোর্টফোলিওতে আমরা আরও কিছু কাজ করার চেষ্টা করছি। আপনি জানেন যে ক্যান্সার একটা অসম যুদ্ধের ব্যাপার। যেই পেশেন্টের ক্যান্সার হয় তিনি এবং তার পরিবার, এরা একটা অসম যুদ্ধের মধ্যে পড়ে যায়, কিছু করার থাকে না ওই সময়টাতে। তো রেনাটা শুধু তাদের জন্য কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি যে নিয়ে হাজির হচ্ছে তা না, মোরওভার আমরা বেশ কিছু কাজ করি ওই পেশেন্টদের পাশে দাঁড়ানোর জন্য। এটা একটা এমপ্যাথেটিক একটা প্রজেক্ট আছে আমাদের রেনাটা ক্যান্সার কেয়ার। রেনাটা ক্যান্সার কেয়ারের মাধ্যমে আমরা ওই পেশেন্টের পাশে থাকি। আমরা পেশেন্টকে সেই ফিলটা দেই যে আপনার এই যে যুদ্ধটা, আপনার এই জার্নিতে আপনি একা না, পুরো রেনাটাও আপনার সাথে আছে। তো ক্যান্সার কেয়ারের মাধ্যমে আমরা কিছু কাজ করে থাকি, যেমন যখন একটা মানুষ জানতে পারে বা তার পরিবার জানতে পারে যে ক্যান্সার হয়েছে,
আপনার ডায়াগনোসিস হওয়ার পরে রেডিওথেরাপি দিবেন না সার্জারি করবেন না কেমোথেরাপি দিবেন বা ইমিউনোথেরাপি দিবেন, সেটা কিন্তু পরের ব্যাপার। প্রথমে যেটা দরকার হয়, ওই পেশেন্টটা মানসিকভাবে ভেঙে যায় এবং তার পরিবারও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আমরা এই পেশেন্টদের নিয়ে আমরা কিছু কাজ করে থাকি। আমাদের রেনেটা ক্যান্সার কেয়ার যে প্রজেক্টটা আছে তার মাধ্যমে আমরা এই পেশেন্টদের কিভাবে মানসিকভাবে তারা চাঙ্গা থাকবেন, তারা কিভাবে এই জার্নিটাকে খুব সাকসেসফুলি সামনের দিকে নিয়ে যাবেন, বা তার যে কেয়ার গিভার থাকেন সেই কেয়ার গিভার যেন মানসিকভাবে চাঙ্গা থেকে পেশেন্টটাকে সাপোর্ট করতে পারেন। তাই আমরা ক্যান্সার পেশেন্টদের নিয়ে আমরা কিছু প্রজেক্ট করি। তার মধ্যে একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য ক্যাম্পেইন আমরা করি। আমাদের সাথে সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, এটা সাজিদা ফাউন্ডেশনের একটা সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান, PHWC আমরা বলি। এদের থ্রুতে, এদের সহায়তায় আমরা এই ক্যান্সার পেশেন্টদের মানসিক স্বাস্থ্য সেবাটা প্রদান করে থাকি। আমরা যেসব মানুষ ক্যান্সার যুদ্ধে জয়ী হয়েছেন, যাদের সাকসেসফুল স্টোরি আছে, তাদের নিয়ে আমরা সেলিব্রেট করি। অনেক ক্যান্সার পেশেন্টের যেটা হয় যে আপনি জানেন যে যখন কেমোথেরাপি দেওয়া হয় সেই পেশেন্টদের বিভিন্ন কারণে ব্লাডের দরকার পড়ে। তো বাংলাদেশে এখনও প্রয়োজনের সময় রক্ত পাওয়াটা এখনও চ্যালেঞ্জিং। তো রেনেটা একটা বড় পরিবার। আমাদের একটা ক্যাম্পেইন আছে যে সারা বাংলাদেশে যদি কোনো ক্যান্সার রোগীর ব্লাডের দরকার পড়ে, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা পেশেন্টদের সেটা আমাদের এমপ্লয়িরা গিয়ে, আমাদের সহকর্মীরা গিয়ে তাদের সেটা ডোনেট করে আসে। এর বাইরে আমরা সন্ধানীর সাথে কাজ করি ক্যান্সার রোগীদের ব্লাড ডোনেশন ক্যাম্প হিসেবে। এমন অনেকগুলো কাজ আমরা করে থাকি। আমরা পেশেন্টদের বাড়িতে ওষুধটা পৌঁছে দিই, এটা ফ্রি অফ কস্টে। উই হ্যাভ আ ভেরি গুড ডিস্ট্রিবিউশন চ্যানেল। কোনো পেশেন্টের যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওষুধ দরকার হয়, আমরা এটা 24 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করি তাকে পৌঁছে দিতে। এটা জাস্ট তাকে বোঝানো যে আপনার যে অসুখটা হয়েছে, আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না, আপনি একা নয়, আপনার সাথে আপনার পরিবার যেমন আছে, রেনাটাও একটি আপনার পরিবার, রেনাটাও আপনার সাথে আছে। তো আমরা এই কাজগুলো করি পেশেন্ট এন্ডিংয়ে। আর এর বাইরে আমরা যেটা করি, ক্যান্সার চিকিৎসা ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু গবেষণাধর্মী কাজ করি। এটাকে র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল বলা হয়, বা RCT বলি আমরা সংক্ষেপে। আমাদের দেশের যারা ফিজিশিয়ানরা আছেন তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের কিছু কাজ করে থাকি আমরা। সেটা অনেক সময় লাইক সিঙ্গাপুরের NCCS আছে, ন্যাশনাল ক্যান্সার সেন্টার্স অফ সিঙ্গাপুর, বা আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু বিখ্যাত ইনস্টিটিউট আছে যারা ক্যান্সার নিয়ে গবেষণা করে বা ট্রেনিং দেওয়া হয়, দিয়ে থাকেন। এই ইনস্টিটিউটগুলোর সাথে আমাদের কিছুটা কোলাবোরেশন আছে। আমরা বাংলাদেশ থেকে যারা ফিজিশিয়ানরা আছেন তাদের ট্রেন আপ করার জন্য তাদের আমরা হেল্প করি, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা হেল্প করি, বা ওষুধ নিয়ে আমরা গবেষণাধর্মী কাজগুলো করি। মোদ্দা কথা হচ্ছে, শুধুমাত্র ওষুধ বানানো এবং বিক্রি করা, এটার মধ্যেই আমাদের রেনেটা অনকোলজি টিম সীমাবদ্ধ না। আমরা রোগীর পাশে যেমন থাকছি, আবার ঠিক তেমনি আমরা চেষ্টা করি যে যারা চিকিৎসাটা দেন সেই চিকিৎসকদের জন্য আমরা তাদের পাশে থাকি, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। মোদ্দা কথা হচ্ছে, আমাদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশের মানুষ যাতে ক্যান্সারের সবচেয়ে ভালো চিকিৎসাটা এই দেশেই পায়, এবং এই দেশের মানুষের ক্যান্সার চিকিৎসার জন্য যেন কোনো দেশের যেতে না হয়, এই দেশেই যেন সম্ভব, আমরা সেটা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তো আপনি যেটা বলছিলেন, আমি যদি এক লাইনে বলি, ক্যান্সার হ্যাজ অ্যান্সার। তো ক্যান্সারের এখন অনেক অ্যান্সার আছে। যদি আল্লাহ না করুক, যদি আপনার পরিবারের কেউ ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, শুধু মনে রাখবেন যে রেনাটা আপনাদের সাথে আছে সার্বিকভাবে। বাংলাদেশের যদি রেনাটার ক্যান্সার টিমের কথা বলেন বা পোর্টফোলিওর কথা বলেন, আমি 5 বছর পরে আমরা নিজেদের সেখানে দেখতে চাই। যদি বাংলাদেশের ক্যান্সার নিয়ে যদি কথা হয়, ধরুন বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা, এর পাশেই আসবে রেনাটা লিমিটেড। আমাদের উদ্দেশ্য সেখানেই যাওয়া, যাতে আমরা শুধু বাংলাদেশের মানুষকেই আমরা সার্ভ করব তা না, আমরা আমাদের দেশের বাইরের অন্য দেশের মানুষকেও আমরা তাদের পাশে ওষুধ নিয়ে দাঁড়ানোর চেষ্টা করব, তাদের সাথে আমরা ক্যান্সার যুদ্ধে সহায়তা করার চেষ্টা করি। খুবই চমৎকার একটা আইডিয়া আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আশা করছি সামনে আপনার সাথে আরও কথা হবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।